অনেক জায়গায় দেখা যায় মুনাজাত দরকার নাই, দুরূদ শরীফের দরকার নাই, ঠিক না বেঠিক? মুনাজাত করে না, দুরূদ শরীফও পড়ে না। এখন আপনারা বলেন, আপনাদের আশেপাশেও থাকতে পারে, সতর্ক করার জন্য বলছি যে আমরা দোয়া দরুদ সালাতু সালামের পক্ষে কিনা বলেন, কারা কারা পক্ষে হাত তুলে বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। নের মূল আপনি নবী, জীবনের মূল আপনি নবী, ইসলামের মূল আপনি নবী, কোরআনের মূল আপনি নবী, আল্লাহুম্মা ওয়ালা আলি নবিয়িনা মাওলানা, রহমতের মূল আপনি নবী, নিয়ামতের মূল আপনি নবী, রহমতের মূল আপনি নবী, নিয়ামতের মূল আপনি নবী, কল্যাণের মূল আপনি নবী, শান্তির মূল আপনি নবী, আল্লাহুম্মা ওয়ালা আলি। সালাতু সালাম দরুদ শরীফ আর মহব্বত নিয়ে পড়তে হয়, ভালোবাসা নিয়ে পড়তে হয়। আমরা মানুষ আছি অনেক, কিন্তু আওয়াজটা মনপ্রত হচ্ছে না, শান্তিময় হচ্ছে না, প্রেমময় হচ্ছে না। এমন লাগছে যেন আপনাদেরকে জোর করে পড়তে হয়। প্রিয় নবীর প্রেম জোর করে হয় না, হৃদয় থেকে আসতে হয়, ঠিক না বেটি? এইভাবে করে পড়লে আল্লাহ রসুল সন্তুষ্ট হবে না, খুশি হবেন না। আল্লাহ এবং রসুলকে খুশি করাতে চাইলে অবশ্যই অবশ্যই প্রেমের সুরে প্রেম নিয়ে উচ্চ আওয়াজে প্রিয় নবীর প্রেমের মাহফিলে প্রেমের সালাত ও সালাম পড়তে হবে, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহুম্মা, আরো বাড়বে আওয়াজ। ওয়ালা আলি নবিয়িনা ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়ালা আলি। আজকের এই মাহফিল ইমানি সম্মেলন সালাত ও সালামের মাহফিল। নিশ্চিতভাবে আমরা জানি সালাত ও সালাম মাহফিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ মাহফিল, সর্বশ্রেষ্ঠ মাহফিল, ঠিক না বেঠিক? কেননা এই সালাত ও সালাম মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ ফেরেশতাদেরকে নিয়ে আদায় করেন। আমরা হয়তো বছরে একবার, মাসে একবার আমরা মাঝে মাঝে সালাত ও সালামের মাহফিল করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সব সময় সালাত ও সালামের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। গতবার আমলাবর প্রোগ্রামে আলোচনা করেছি, তাই আমি ওইদিকে যাব না বিস্তারিত। এই সালাত ও সালামের মাহফিল মহা মুবারকময় মাহফিল। এই সালাত ও সালাম মাহফিল মহা শান্তিময় মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালামের মাহফিল কবুল করেন। ইমামরা ফতোয়া দিয়েছেন আমাদের ইবাদত বন্দেগী কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সালাত ও সালাম এমন একটা ইবাদত, এমন একটা আমল, সেটা কেবলমাত্র কবুল হবে আল্লাহর দরবার থেকে, তা কখনো ফেরত আসে না। আওয়াজ দিয়ে বলুন সুবহান। অথচ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কি বলেন আমাদের সাহাবায়ে কেরাম? হযরত সাইয়্যিদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণিত তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও হে আমার প্রিয় নবীর উম্মতরা শুনে নেন,
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের নবীর প্রিয় নবীর প্রিয় উম্মতরা শোনো, তোমাদের দোয়া মুনাজাত ফরিয়াদ যা কিছু করো না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো ইবাদত মুনাজাত দোয়া ফরিয়াদ কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত নবীর উপর, প্রিয় নবীর উপর, প্রাণাধিক প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করা হবে না। অর্থাৎ প্রিয় নবীর উপর দরুদ শরীফ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া, সেই মুনাজাত, সেই ইবাদত বন্দেগী কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যখন ইবাদত বন্দেগী করি, যদি আমরা নামাজ পড়ি, নামাজের পরে আমরা সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলি কি তুলি না? বলেন তুলি কি না? কেননা আমি নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত করলাম, কিন্তু যখন আমি দোয়া করব, দোয়ার পূর্বে যদি আমি প্রিয় নবীকে স্মরণ না করি অথবা দোয়ার মধ্যে যদি আমি দরুদ শরীফ না পড়ি, তাহলে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। আল্লাহ পাক আল্লাহর প্রিয় নবীর সাহাবী নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাত তুললেন, হাত তোলার পরে আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লেন না, নিজের জন্য দোয়া করলেন। আল্লাহর প্রিয় নবী তাকে ডাক দিয়ে বললেন, আজিলাহাজা, তাড়াতাড়ি শেষ করো, অর্থাৎ তোমার এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় নবী তাকে বলে দিলেন কিভাবে মুনাজাত করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, দোয়া শিখিয়ে দিলেন। সেটা কি? প্রিয় নবী বললেন, যখন তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর প্রশংসা করে এরপরে আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করবে। আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করার পরে তুমি যা ইচ্ছা তা আল্লাহর দরবারে চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মুনাজাত ফরিয়াদ কবুল করে নেবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়া কি করে নেবেন? বুখারী শরীফের হাদিস, দোয়ার অধ্যায়ে এই হাদিস শরীফটা আনা হয়েছে। তাহলে প্রিয় নবীর দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল হবে না। অনেক জায়গায় দেখা যায় মুনাজাত দরকার নাই, দরুদ শরীফের দরকার নাই, ঠিক না বেঠিক? মুনাজাত করে না, দরুদ শরীফও পড়ে না। এখন আপনারা বলেন, আপনাদের আশেপাশেও থাকতে পারে, সতর্ক করার জন্য বলছি যে আমরা দোয়া, দরুদ, সালাতু সালামের পক্ষে কিনা? বলেন কারা কারা পক্ষে? হাত তুলে বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।